আমরা একটা গোপন ভিত্তিতে জানতেছি যে এরা মাল নামাবো, তো আমরা আসছি, আসার পরে দেখলাম তারা এই মালটা নিয়ে এদিক দিয়ে আপনার মোড়াপাড়া স্ট্যান্ড থেকে গুইরা 3টা ঠাকুরবাড়িটা সিমটা গুইরা আপনার আমকা খালি ঘুরাইছে 3-4টা অটো, হেরা মনে করেন একবার মাইরে থিয়েছে। এরপর আমাদের ফরিদালিটা এক ডিআইজি সাহেব আছে আমাদের এলাকার, এই ডিআইজি সাহেবের বাড়ির পিছনে ফরিদালিটাকে আমরা যখন অন্ধকার আসছি তখন এই গাড়ির থেকে আমাদের গুলি ছড়ে, তখন আমরা সবাই ব্রেক দিয়ে অনেকখানি গাড়ি দূরে গেছে, আবার আমরা রানিং করে এলাকার ডাকাত বেরো দৌড়েছি। এলাকাবাসী সবাই ছিল, এই ডাকাত যখন করছি সবাই এই জায়গায় আইসা ওরা জড়ো করছে, জড়ো করার পরে আবানির বাহিনী, বিজয় বাহিনী সবাই আইসা এই যে দেখেন আমাদের কি করছে আর আমার কি অবস্থা করছে। মাইরা আমাদের খাম্বার মাঝে খায়রুল আমাদের সংগঠনে যারা আসিল সবাইরা মাইরা, হ্যাঁ মানে মাদক উদ্ধার করে নিতে। আমি চাই দীপু ভাই আপনার কাছে অনুরোধ, এই মাদক ব্যবসায়ীদের আমরা একবারে এই রূপগঞ্জ থেকে একবারে সব শেষ করে দেন। এই মাদক ব্যবসায়ী ওই দিকে পালিয়ে যাচ্ছিল পিছন দিকে, আমি নাহিদ সহ আমরা তাদের সাথে সাথে ধরে নিয়ে এই জায়গায় আবার নিয়ে এসেছি। এখন আইন শৃঙ্খলা বাহিনী এসেছে, ওনাদের হেফাজতে এই শীর্ষ মাদক ব্যবসায়ী অবস্থান করছেন এবং আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে দাবি হচ্ছে যাতে তাদের কাছে অস্ত্রও আছে, তারা যেহেতু গুলি করেছে তাদের অস্ত্র যাতে দ্রুত উদ্ধার করা হয়। আপনারা জানেন যে আমাদের মাননীয় নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু মহোদয় এবং আমাদের মাননীয় পুলিশ সুপার স্যারের নির্দেশে জাতীয় নির্বাচনের পর থেকেই আমরা নিয়মিত মাদক বিরোধী অভিযান পরিচালনা করে আসছি। এক এক দিন এক এক এলাকায় গত কয়েকদিন ধরেও আমাদের অভিযান পরিচালিত হয়ে আসছে। এরই ধারাবাহিকতায় আজকে স্থানীয় যুবদল এবং ছাত্রদল নেতাকর্মীরা, মাসুম বিল্লাহ ওনার নাম, ওনার নেতৃত্বে ওনারা খবর পায় যে বড় একটি মাদকের চালান আমাদের রূপগঞ্জ এলাকার ভিতর দিয়ে পার হচ্ছে। তো ওনারা এই মাদকের চালানটা খবর পেয়ে আটক করে। তো আটক করার পরে আমাদেরকে ওনারা খবর দেয় যে হচ্ছে যে আমরা একটা মাদকের চালান আটক করেছি, আপনারা আসেন। আমরা খবরটা পাই, আমরা খবরটা পেয়ে সাথে সাথে আমাদের টিম রেডি করি। এর মধ্যে আপনাদেরকে একটু বলে রাখি আমরা যে যখন তারা এই মাদকের চালানটা আটক করে, এই মাদকের চালানের মধ্যে ছিল রূপগঞ্জের অন্যতম শীর্ষ মাদক ব্যবসায়ী আবু হানিফ। সে স্থানীয় মাদক ব্যবসায়ীদের হয়তোবা ফোনে বা যে কোনোভাবে খবর দেয় এবং স্থানীয় মাদক ব্যবসায়ীরা এসে মব সৃষ্টি করে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই মুহূর্তে তারা আমাদের ওই যারা আটক করেছে তাদের উদ্দেশ্যে এমনকি ফাঁকা গুলি বর্ষণও করে পালিয়ে যাওয়ার জন্য এবং তাদের মধ্যে ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে প্রায় 7 থেকে 8 জন স্থানীয় বিএনপি নেতাকর্মী আহত হয়েছে। আপনারাও পরবর্তীতে ঘটনাস্থলে গিয়েছিলেন, আপনারা দেখেছেন। পরবর্তীতে আমরা অতি দ্রুত আমাদের রূপগঞ্জ থানা পুলিশের 4 থেকে 5টি টিম নিয়ে আমরা পুরো এলাকাটা কর্ডন করে জনগণ এবং পুলিশের সহায়তায় আমরা 2 জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করতে, আবু হানিফ এবং আরেকজনের নাম ইউসুফ, গ্রেপ্তার করতে সক্ষম হই এবং বাকি 3 থেকে 4 জন এই ধস্তাধস্তির মধ্যে তারা পালিয়ে যায়। তো তারপরে আপনারা দেখেছেন আপনাদের সামনেই বা জনগণের সামনেই আমরা তাদের হেফাজত থেকে উল্লেখযোগ্য সংখ্যক পরিমাণ মাদকদ্রব্য, এর মধ্যে আপনার ফেন্সিডিল আছে, হিরোইন আছে, গাঁজা আছে, ইয়াবা থেকে শুরু করে প্রায় বলতে গেলে যে মাদকের যে যত প্রকার মাদক আছে প্রায় সব রকম মাদকের একটা চালান আমরা তাদের কাছ থেকে উদ্ধার করি এবং এই সংক্রান্ত একটা তাদের গাড়ি থেকে কিন্তু আমরা এগুলো উদ্ধার করি। সবচেয়ে যে উল্লেখযোগ্য বিষয় যেটা আজকের এই অভিযানে আমি বলতে চাই যে অস্ত্রটা দিয়ে তারা আসলে যারা তাদেরকে আটক করেছে তাদের ক্ষতি করতে চেয়েছিল বা তাদেরকে হয়তো বা হত্যাই করতে চেয়েছিল, তো সেই অস্ত্রটা আমরা হাতে নাতে 2 রাউন্ড গুলি সহ আমরা ওখান থেকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। Well done, side by side, Fridge.